ছোটা সুনামিতে আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা। মহাযুদ্ধ 2026 নিয়ে প্রথমে নজর রাখবো যে খবরে আজ, সেটি হচ্ছে যে প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শেষ। বাংলায় বেশ কয়েকটি এলাকায় উত্তেজনা চোখে পড়ে। খয়রাশোল ব্লকের 65 নম্বর বুথে ভোটারদের বাইরে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে একেবারে উত্তেজনা ছড়ায়। সেই ছবিগুলো আমরা নিউজ লাইভ বাংলা আপনাদের সামনে তুলে ধরেছি। অভিযোগ উঠছে যে ইভিএম এ গোলমালের জেরে প্রায় আধ ঘন্টা সেখানে ভোট গ্রহণ বন্ধ ছিল এবং তার জেরে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ থেকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের বাকবিতণ্ডা শুরু হয়। ছবি আপনাদের দেখাচ্ছি। অভিযোগ যে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। উত্তেজিত জনতার একাংশ বাহিনীর দিকে তেড়ে যায়, বাহিনীর দিকে ইট ছুড়তে উদ্যত হন তারা। ঘটনায় জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান। এক জওয়ানের গাল থেকে রক্ত বেরোতে দেখা যায়। ছবি দেখাচ্ছি কিভাবে ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়ি, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। এবং পরিস্থিতি সামলাতে পিস্তল বের করতে বাধ্য হয় পুলিশ। বীরভূমের খয়রাশোলে তুমুল অশান্তি, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। রীতিমতো খণ্ডযুদ্ধ বাধে সেখানে। ভোট শেষের আগে একেবারে তপ্ত এলাকা। কেন্দ্রীয় বাহিনীকে মারধরের অভিযোগ, গাড়ি ভাঙচুর। খানিক আগেই কিন্তু নির্বাচন কমিশন আশঙ্কা করেছিল যে বিকেল 4টের পর থেকে অশান্তি হতে পারে। সে জায়গায় দাঁড়িয়ে বীরভূম, মুর্শিদাবাদের মতো একাধিক জেলায় এই ছবি উঠে আসছে। আর ঠিক 4টে নাগাদ খবর এলো যে খয়রাশোলের অশান্তির খবর। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে পুলিশকে বের করতে হয়েছে আগ্নেয়াস্ত্র। দেখাচ্ছি ছবি, দেখতেই পাচ্ছেন বীরভূমের ছবি এই মুহূর্তে। বীরভূমে হাতে থান ইট, একেবারে ইট মার জওয়ানদের একেবারে দেখাচ্ছি ছবি, দেখতেই পাচ্ছেন। পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি একেবারে স্থানীয়রা চড়াও হয়, পুলিশকে ঘিরে ধরে। পুলিশের মাথায় একেবারে দেখুন, পুলিশকে একেবারে পাথর ছোড়া হয় এবং মাথায় আঘাত পায় সেই পুলিশ, এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, খয়রাশোল ব্লকের 65 নম্বর বুথে ভোটারদের বাইরে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় এবং অভিযোগ ইভিএম এ গোলমালের জেরে প্রায় আধ ঘন্টা সেখানে ভোট গ্রহণ বন্ধ ছিল এবং তার জেরেই বিক্ষোভ, এবং সে বিক্ষোভ থেকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতো ভোটারদের বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ উঠছে যে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুপ্রীতি। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছিল, কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনার ছবি আমরা দেখেছি, কিন্তু খয়রাশোলের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে দেখা যাচ্ছে পুলিশকে একেবারে ঘিরে ধরে আক্রমণ, রীতিমতো পাথর ছোড়া হচ্ছে। পুলিশকেও বাধ্য হয়ে কিন্তু আগ্নেয়াস্ত্র অস্ত্র বের করতে হয়েছে, বা রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় সে এলাকায়। ঠিক এই মুহূর্তের কি আপডেট উঠে আসছে, কি জানাচ্ছ? একদমই তাই। দেখো রূপা, এই মুহূর্তে ভোট কিন্তু শেষ হয়ে গেছে এবং এখনো পর্যন্ত বীরভূমের মাটি কিন্তু সময় যত গড়াচ্ছে, আমি যেমনটা কিছুক্ষণ আগেও বলছিলাম, উত্তেজনা কিন্তু বাড়ছে ক্রমশই। ঠিক তুমি যেমনটা বলছিলে যে খয়রাশোলের কথা, দুবরাজপুর বিধানসভার খয়রাশোল, সেখানে যেরকম উত্তেজনা ছড়িয়েছে, ঠিক অন্যদিকে সাঁইথিয়া বিধানসভা, সেখানে পারুইয়েও কিন্তু একই রকম ভাবে উত্তেজনা এই মুহূর্তে, এবং একেবারে বোম পড়বে এমনটাও কিন্তু হুমকি বা হুঁশিয়ারি উঠে আসছে পারুই থেকে। সবকিছুকে ঘিরে লাভপুরের কথা যদি বলি, লাভপুরে বিজেপির এজেন্ট, তাকে মারধর করা, রক্ত ঝরিয়ে দেওয়া, মাথা ফাটিয়ে দেওয়ার মতন অভিযোগ উঠে এসেছে। এখনো পর্যন্ত বীরভূমের মাটি কিন্তু রক্ত ঝরেছে 26-এর ভোটেও, সেই ছবিটাই কিন্তু ধরা পড়েছে। আমি এই মুহূর্তে তোমাকে দেখাবো যে 288 নম্বর বিধানসভা লাভপুর, এবং সেখানের যে তোমার বুথটি রয়েছে সেখানকার ছবিটাই দেখাচ্ছি, এবং সেখানে কিন্তু কোনো ভোটার নেই। তুমি বুঝতেই পারছো, ভোট শেষ হয়ে গেছে। যারা যারা ভোট কর্মীরা রয়েছেন, পোলিং এজেন্টরা যারা ছিলেন, তারা কিন্তু সকলে এবার ভোটের যে সামগ্রী, সেই সামগ্রী গুছিয়ে নেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে নিয়েছেন। এবং সেই সামগ্রী আবারও বিশেষ করে বলা যায় যে ইভিএম, এই ইভিএম এবার স্ট্রং রুমের উদ্দেশ্যে বেরোচ্ছে বা নিয়ে যাওয়া হচ্ছে, এবং যাবতীয় প্রশাসনিক প্রস্তুতির মধ্যেই সেই কাজ বা সেই প্রক্রিয়া কিন্তু চলছে এই মুহূর্তে লাভপুর বিধানসভা থেকে, যেমনটা উঠে আসছে। একই সঙ্গে ভোটের যদি সর্বশেষ যে কাস্টিং এর কথা যদি বলি, এখনো পর্যন্ত 91%, 91.55%, মানে টোটাল যদি ধরতে চাই প্রায় 92% মতন ভোট হয়ে গেছে বীরভূমের মাটিতে, যার মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে হাসান বিধানসভা কেন্দ্রে।
যেখানে হাসানে ভোট পড়েছে তোমার এখনো পর্যন্ত 92.83% ভোট পড়েছে হাসানে। এছাড়াও যদি আমি অন্যান্য কেন্দ্রের কথা বলি, দুবরাজপুর যেখানে তুমি বলছিলে অশান্তির খবর, তৃণমূল বিজেপি খণ্ডযুদ্ধ, একের পর এক হাতাহাতি মারামারির খবর, সেই দুবরাজপুরে ভোট পড়েছে এখনো পর্যন্ত 92.63%। এছাড়াও হচ্ছে তোমার বোলপুর, যে বোলপুর বিধানসভা কেন্দ্র একেবারে অনুব্রতর গড় বলা যায়, সেই বোলপুরে কিন্তু ভোট পড়েছে সব থেকে কম। এবারে বোলপুরে সর্বশেষ ভোট কাস্টিং 90.44 ভোট পড়েছে। এবং অন্যদিকে দাঁড়িয়ে লাভপুরের বেশ কিছু প্রান্তে যথেষ্টই ভোট পড়েছে। তবে অন্যদিকে নানুর, যে নানুর বরাবরের জন্য বোমা বারুদের আস্তানাতে বলা হয়ে থাকে, সেই নানুরেও এবারে কিন্তু উৎসবের মেজাজে ভোট হয়েছে। নানুরে ভোট পড়েছে তোমার 91.39%। অর্থাৎ ওভারঅল এবারের যে পরিস্থিতি বা এবারের যে ছবি, সেটা যে নজির গড়েছে অন্যান্য বারের তুলনায়, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তার যে দুর্গ, সেই দুর্গ ভেদ করে এবারে কিন্তু কোনো ছাপ্পা ভোট বা এবারে কোন রকমের কোনো ভোটারদেরকে প্রভোগ করা, বীরভূমের মাটিতে মুড়ি ঘুগনি খাওয়ানো ভোট কেন্দ্রের চারিপাশে, এই যে ছবিগুলো ধরা পড়ে, সেটা কিন্তু এবারের ভোটে একেবারেই দেখা যায়নি। সুতরাং ভোট যে যথেষ্টই আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে হয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে বিক্ষিপ্ত ঘটনার খবর উঠে এসেছে এবং ভোট শেষ হওয়ার পরে বেশ কিছু বুথে অশান্তি হতে পারে বলে আমরা আগাম বেশ কিছু খবর পাচ্ছি। যেখানে তোমাকে বলতে পারি যে কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু বিকেল বাড়লে আরো বাড়ছে এবং বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ বোমা ফেলা হবে এমনটাই হুঁশিয়ারি তৃণমূলের। তবে পরিস্থিতি কোন দিকে যায় আজকে রাত অবধি, সেটা কিন্তু আমাদের নজর রাখতেই হবে। একেবারে নজর থাকবে সুপ্রীতি, সেদিকে আমাদের নজর থাকবে। আপডেটে